আজকে আমরা একটি বিস্ময়কর জিনিস নিয়ে আলোচনা করব। মানব দেহ একটা বিস্ময়কর সৃষ্টি। তো দেহ সম্পর্কে পাওয়া নতুন নতুন তথ্য, চমকে দেওয়ার মতো তথ্য, তেমনই একটা তথ্য আজকে আপনাদের সামনে পরিবেশন করব, যে তথ্যটি আমাকে বিস্মিত করে। আমরা জানি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা NIH ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন আমাদের দেহের বিল্ডিং ব্লক হিউম্যান সেল, বিল্ডিং ব্লক হচ্ছে সেল, সেলের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন। এই সেল হচ্ছে মানব দেহে, অণুজীবের সংখ্যা হচ্ছে 39 ট্রিলিয়ন অণুজীব। তার মানে বুঝতেই পারছেন এই 70 কেজি ওজন বিশিষ্ট একজন মানুষের দেহে 30 ট্রিলিয়ন কোষ, বুঝতেই পাচ্ছেন, এবং তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ 39 ট্রিলিয়ন অণুজীব বাস করে। তার মানে কোষের থেকেও কিন্তু আমাদের অণুজীবের সংখ্যা বেশি। তার মানে এখানে একটা তাৎপর্যপূর্ণ কথা, বুঝতেই পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রফেসর রব নাই ডাইরেক্টর মজাক, ইউ আর মোর মাইক্রোবস দ্যান হিউম্যান, ইউ আর অ্যাবাউট 43% হিউম্যান। আমরা মাত্র 43% মানুষ। এই যে আমাদের দেহ, বিজ্ঞানীরা বলছেন 50 থেকে 60% হচ্ছে ওয়াটার বা জল। দেহে যে অণুজীব আছে এর পরিমাণ হচ্ছে 1 থেকে 3%। এটা যদি ওজন করি আমরা, এর পরিমাণ হচ্ছে 900 থেকে 2700 গ্রাম পর্যন্ত। বিজ্ঞানীরা বলছেন এই যে 39 ট্রিলিয়ন জীবাণু আছে, কোথায় কোথায় আছে দেখুন, মুখ, নাক, ত্বক, পরিপাকতন্ত্র, স্ত্রী, প্রজননতন্ত্র। এবং বিস্ময়করের ব্যাপার হলো আমাজন রেন ফরেস্ট এবং সাহারায় যত ধরনের জীবাণু পাওয়া যায় তত ধরনের জীবাণু আমাদের শরীরে পাওয়া গেছে। বিজ্ঞানীর প্রচলিত পদ্ধতিতে কয়েকশো মানবদের শনাক্ত করতে পারেন। আধুনিক গবেষক অত্যাধুনিক প্রয়োগ করে 10,000-এরও বেশি অণুজীবী শনাক্ত করেছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই যে আমাদের শরীরে ট্রিলিয়ন 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 অণুজীব আছে, জীবাণু রয়েছে। মানবদের সুস্থতার পেছনে এইসব জীবাণু রয়েছে অসামান্য ভূমিকা। এটাই হচ্ছে আশ্চর্য বিষয়, এটাই হচ্ছে বিস্ময়কর বিষয়, এটাই হচ্ছে চমৎকার বিষয়, এটাই হচ্ছে আসল তথ্য। বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরে অণুজীবগুলো আছে যেগুলো থাকে পরিপাকতন্ত্রে। পরিপাকতন্ত্রের বৃহদান্ত লার্জ ইন্টেস্টাইনে, এবং এই মূলত দুই ধরনের হয় এই জীবাণুগুলো, প্রোকারি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে প্রতিকারক ব্যাকটেরিয়া। প্রোকারি ব্যাকটেরিয়া বলে অনোবায়োটিক, প্রোবায়োটিক। আমেরিকাতে একটি নতুন প্রজেক্ট চালু হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ প্রজেক্টের ম্যানেজার লিটা প্রোটেক্টর। তিনি বলছেন এই যে পরিপাকতন্ত্র, কোটি কোটি জীবাণু আছে NIH এর, US এর, নানানভাবে আমাদের উপকার করে। ইনি বলছেন আমরা যে খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, বিভিন্ন ধরনের খাবার, সমস্ত খাবার হজম করার মতো আমাদের এনজাইম পর্যাপ্ত তৈরি করতে পারে না। আমাদের পরিপাকতন্ত্রের যে জীবাণুগুলো আছে কিছু এনজাইম তৈরি করে, খাবারগুলো হজম করতে সাহায্য করে। এই পরিপাকতন্ত্রের অণুজীবগুলো যেসব অণুজীব তৈরি করে, অন্যতম হলো রিডাক্টেজ, হাইড্রোলাজেজ, ডিমাইলেজ, বিটা গ্লুকো আইলেডেজ। এছাড়া পরিপাকতন্ত্রের অণুজীব অনেকগুলো ভিটামিন দিয়ে তৈরি করে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B7, ভিটামিন T, ফলিক অ্যাসিড অন্যতম। শুধু তাই নয়, পরিপাকতন্ত্রের অণুজীবগুলো তৈরি হয় যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তৈরি করে। এর মধ্যে বিউটারেট, MAM, মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি মলিকুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে, সুস্থ থাকি, আর বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত থাকি। মজার তথ্য হচ্ছে আমাদের যে ইমিউনো সিস্টেম 70% পরিপাকতন্ত্রে। শুধু তাই নয়, পরিপাকতন্ত্রে রয়েছে বিশাল নার্ভাস সিস্টেম। বিজ্ঞানীরা বলছেন আপনার স্পাইনাল কর্ডে যত সংখ্যক নিউরন রয়েছে, সম সংখ্যক নিউরন রয়েছে আপনার পরিপাকতন্ত্রে, স্নায়ুতন্ত্রে। শুধু তাই নয়, আমাদের যে প্রধান হরমোন হচ্ছে সেরোটোনিন, আমাদের যদি সিক্রেশন হয় ঠিকঠাক, মাত্রা যদি ঠিক থাকে, তাহলে আমরা আনন্দে থাকি, আর কমে গেলে আমরা দুঃখিত হই। 70% সেরোটোনিন তৈরি করে এই পরিপাকতন্ত্রের নার্ভাস সিস্টেম। আরও মজার ব্যাপার হলো মস্তিষ্কে যত ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি হয়, তত ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি হয় আপনার এই পরিপাকতন্ত্রের, স্নায়ুতন্ত্রে। এই কারণে বিজ্ঞানীরা বলছেন পরিপাকতন্ত্রকে, স্নায়ুতন্ত্রকে সেকেন্ড ব্রেন বা সেকেন্ড মস্তিষ্ক। এক গুরুত্বপূর্ণ বিষয় হলো গাট হেলথ, পরিপাকতন্ত্রের সুস্থতা। আপনার পরিপাকতন্ত্র যত সুস্থ আপনি তত, যত অসুস্থ আপনি অসুস্থ। এমনকি অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মহামারীগুলো তৈরি করতে পারে পরিপাকতন্ত্রের অসুস্থতা থেকে তৈরি করতে পারে। পরিপাকতন্ত্রে যদি অসুস্থতা থাকে, উদ্বেগ এবং বিষণ্ণতা ডেকে নিয়ে আসবে। কোনো ওষুধ, কোনো হসপিটাল অ্যাংজাইটি দূর করতে পারবে না। কোনো ইন্টারেস্টিং হচ্ছে আপনার যে গাট হেলথ, পরিপাকতন্ত্রের সুস্থতা নির্ভর করে আপনার গাট অর্গানিজমের উপর নির্ভর করে, পরিপাকতন্ত্রে যে জীবাণুগুলো আছে তার উপর নির্ভর করে। আপনার পরিপাকতন্ত্রের জীবাণুগুলো যদি সুস্থ থাকে, তারা যদি প্রাণবন্ত থাকে, আপনার গাট তত সুস্থ থাকবে, প্রাণবন্ত থাকবে, তত আপনি সুস্থ থাকবেন। এই জন্যই প্রয়োজন পরিপাকতন্ত্রের সুস্থতা। এর জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, এই জন্য প্রয়োজন এটি হেলদি ডায়েট প্ল্যান, সঠিক খাদ্যাভ্যাস। এই লক্ষ্যে করণীয় কি, আপনার এমনভাবে খাদ্যাভ্যাস সাজাতে হবে যেন
এই খাদ্য আপনার পরিপাকতন্ত্রের উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে পারবে। সেই জন্য প্রতিদিন নিয়মিত প্রোবায়োটিক ফুড খান। যে সমস্ত প্রোবায়োটিক ফুড খেলে উপকারী অণুজীবের সংখ্যা বাড়বে সেই খাবারগুলোর মধ্যে অন্যতম টক দই, পনির, গোল বা মাঠা, লাচ্ছি বা ফার্মেন্টেড সোয়া দুধ। সব এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টক দই, জনপ্রিয় প্রোবায়োটিক টক দই। যাতা মনে করেন না, টক দই 250 প্রজাতির ল্যাক্টোব্যাসিলাস অণুজীব, 250 প্রজাতির ভাবতে পারছেন। এর মধ্যে যেসব অণুজীবগুলো গুরুত্বপূর্ণ, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোকলাস, বালগারিকাস, বিভিন্ন রকম ল্যাক্টোব্যাসিলাস এখানে থাকে। আপনি যদি সুস্থ থাকতে চান, পরিপাকতন্ত্রকে যদি স্ট্রং রাখতে চান, কর্মক্ষম করতে চান, প্রত্যেক দিন নিয়মিত প্রোবায়োটিক ফুড খান, বিশেষ করে টক দই। ডায়রিয়ার পর গাট আপনার পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ে, অণুজীবের সংখ্যা কমে যায়। অ্যান্টিবায়োটিক সেবনের পর পরিপাক্ত উপকারী অণুজীবের সংখ্যা অনেক কমে যায়। সেই জন্য কি করবেন, যখনই ডায়রিয়া হবেন, যখন পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন, সুযোগ থাকলে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করুন। অবশ্যই চিকিৎসক পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন এবং টক দই এবং অন্যান্য প্রোবায়োটিক ফুডগুলো খাবেন। শুধু প্রোবায়োটিক ফুড খেলে চলবে না, পরিপাকতন্ত্রে পাঠানোর পর অণুজীবের পুষ্টি নিশ্চিত করতে হবে। অণুজীবগুলো যেন বেঁচে থাকবেন। কি করবেন, অণুজীবের খাবারগুলো উপকারী প্রোবায়োটিক সেল প্রিয় খাবার, প্রিবায়োটিক বা আঁশ সমৃদ্ধ খাবার, প্রিবায়োটিক্স আঁশ সমৃদ্ধ খাবার, আপেল, কলা, টমেটো, ওটস, বার্লি, রসুন, পেঁয়াজ, সয়াবিন, গম, সামুদ্রিক শৈবাল, তিসি, ডিম ও বীজ, মটরশুঁটি, সবুজ শাকসবজি। আর এমন খাবার খাবেন না যে খাবার খেলেন উপকারী অণুজীবগুলো কষ্ট পায় অথবা মারা যায়। যে খাবারগুলো আপনার পরিপাকতন্ত্রে উপকারী জীবাণু কষ্ট পায় বা মারা যায়, এমন খাবার বর্জন করুন বা অ্যাভয়েড করুন। তার মধ্যে অন্যতম মৃত খাবার। ডোন্ট ইট ডেড ফুড। মৃত খাবারগুলো বর্জন করুন বা এড়িয়ে চলুন। প্যাকেটজাত খাবারগুলো মৃত খাবার। যত প্যাকেটজাত খাবার আছে অল আর ডেড ফুডস। এর মধ্যে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর কিচ্ছু পাবেন না। কালা বোনা খাবারগুলো বর্জন করুন। অ্যান্টিবায়োটিক, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক থেকে সেবন, মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না। খেতেই হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এবং কোর্স কমপ্লিট করবেন। অর্থাৎ কোর্স কমপ্লিট করে বাদ দেবেন না। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন বিরত থাকবেন। এখন সায়েন্টিস্টরা বলছেন অতিরিক্ত গ্যাস্ট্রিক ওষুধ ক্যান্সার তৈরি করতে পারে। নট অনলি দ্যাট, আপনার উপকারী জীবাণুগুলো ধ্বংস করে দেবে। গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই হয়, নট মোর দ্যান 15 days, 15 দিনের বেশি কিন্তু খাবেন না। তাহলে বুঝতে হবে ডালমে কুছ কালা হয়। কেন এই সমস্যা? স্ট্রেস, টেনশন, মানসিক চাপ, এতে দূর করতে হবে। কেননা আপনার স্ট্রেস এবং ডিপ্রেশন, মানসিক টেনশন পরিপাকতন্ত্রের দুর্বল হয়ে যায়। পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্র দুর্বল মানে আপনার ব্রেন দুর্বল, মস্তিষ্ক দুর্বল মানে টোটাল ইমিউন সিস্টেম দুর্বল, স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল। সেই জন্য কি করবেন, উদ্বেগ, বিষণ্ণতা, টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন দূর মেডিটেশন করুন। এতে আপনার ইমিউন সিস্টেম উদ্দীপিত হবে, পরিপাকতন্ত্রের যে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হবে, আপনি সুস্থ থাকবেন। ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দিকে, দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকুন। যারা এই চ্যানেলে প্রথম এবং তারা অবশ্যই এই ভিডিওটাতে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার এই তথ্যগুলো যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং নতুন খাদ্য খাবার সংক্রান্ত এবং বিভিন্ন ডিজিজ সংক্রান্ত বিষয় সংক্রান্ত নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন তথ্য অবশ্যই আপনি পাবেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি মেসেজ করতে পারেন, আমি সাধ্যমতো অ্যান্সারটা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয়।